ইফতার বাজারের ইফতারকেও হার মানাবে এই রেসিপি। আমার মতে এইভাবে বানিয়ে নিয়ে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু খেতে পারবেন। আর বানানো কিন্তু খুবই সহজ। সামান্য একটু মুরগির মাংস আর আলু ঘরে থাকলেই বানিয়ে নিতে পারবেন মজাদের এই নাস্তাগুলো। রমজান মাসে যারা ফ্রোজেন রেসিপি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট রেসিপি। ইফতারের ১০ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু ইফতার রেডি। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সয়াবিন তেল, ৫টা-৬টা কাঁচামরিচ কুচি একটু হালকা ভেজে নিব। হাফ কাপ দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে হালকা ভেজে নিব, এটা স্কিপ করতে পারেন চাইলে। একটুখানি চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এখানে প্রায় ১ কাপের মতো চিকেন সসেজ আছে, আপনারা চাইলে চিকেনও ব্যবহার করতে পারেন। সসেজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। সসেজও দিতে পারেন, আবার চাইলে এর পরিবর্তে কিন্তু মুরগির মাংসটা ব্যবহার করতে পারেন। ২ মিনিট রান্না করে নিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, চিলি ফ্লেক্স আর শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো হাফ চামচ করে দিয়েছি। একটু নেড়েচেড়ে ভেজে নিব। মাঝারি সাইজের ৪টা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ৩-৪ মিনিট রান্না করে নিব। আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ৩-৪ মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা ভালো করে মিশিয়ে নিব। আরও ২ মিনিটের মতো সময় নিয়ে রান্না করে নিয়েছি। এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব। কিছুটা আলুর মিশ্রণ নিয়ে হাতের মধ্যে এভাবে গোল করে ঘুরিয়ে নিব। তারপরে মাঝখান থেকে একটা ছিদ্র করে নিব আর ডোনাটের শেপ দিয়ে বানিয়ে নিব। এই যে একটা নাস্তা বানিয়ে নিলাম, আরও নাস্তা বানিয়ে দেখাচ্ছি। বেশি অর্ধেক দিয়ে ডোনাটের শেপ দিয়ে নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। আর অর্ধেকটা দিয়ে আমি কাটলেটের শেপ দিব বা চারকোনা করে বানিয়ে নিব। প্রথমে সবটুকু আলুর মিশ্রণ আমি ট্রের উপর নিয়ে সমান করে নিলাম। তারপরে এইভাবে লম্বা করে দাগ কেটে নিব। এরপরে ছোট ছোট করে পিস করে নিব। কেউ চাইলে কিন্তু অন্য রকমের শেপও দিতে পারেন। এই যে কেটে নিয়েছি। 1/4 কাপ আটা নিয়েছি, তার মধ্যে সামান্য একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব। এই যে এরকম। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস। প্রথমে একটা নাস্তা আটার মিশ্রণের মধ্যে এভাবে চুবিয়ে নিব, তারপরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। এইভাবে নাস্তাগুলোকে রেডি করে নিব। আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া নিতে পারেন, আবার পাউরুটির গুঁড়াও নিতে পারেন। আর নাস্তাগুলো রেডি করার পরে একদম ইফতার বাজারের ইফতারের মতো লাগছে। কাটলেট শেপ দিয়ে যে নাস্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো সেম ভাবে রেডি করে নিব। নাস্তার গায়ে আটার মিশ্রণটা ভালো করে লাগিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। একটা একটা করে সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আর নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। এই নাস্তাগুলো এখন যেভাবে ফ্রোজেন করবেন এইভাবে ছড়ানো ট্রেতে করেই ডিপ ফ্রিজে রাখতে হবে ৩০ মিনিট বা ১ ঘন্টা। তারপর শক্ত হয়ে যাওয়ার পরে এয়ারটাইট বক্সে বা জিপার লক ব্যাগে আটকে রাখতে পারেন। এগুলো কিন্তু মিনিমাম ১ মাস ভালো থাকবে। সুন্দর করে ফ্রোজেন করতে পারলে ২ থেকে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। সামনে রমজান মাস আসছে, রেসিপি ভালো লাগলে এইভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। ইফতারের ১০ মিনিট আগে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে মজাদার ইফতার। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। একবার হলেও ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে।